আপনি বলেন এই জালেমদের থেকে চাঁদাবাজ থেকে এবং ব্রিটিশের দাবিদার থেকে যদি আমাদের দেশ সুন্দর দেশটাকে স্মরণের দেশ তৈরি করতে হয় এবং ইসলামকে আজকে গাছ হিসেবে কাজ করতে হয়, এখন আমাদের সবাই ঐক্যবদ্ধ হয়ে এক কথায় আমি বলবো, যারা দেশ প্রেমী, ইসলাম প্রেমী, মানবতা প্রেমী, আমরা সবাই একাত্রিত হয়ে ক্ষমতা প্রেমিকদেরকে বাংলার জমি থেকে উৎখাত করে, বাংলার জমি থেকে নিক্ষেপ করে সমুদ্রে ভালাতে হবে। এই জন্যই আমরা বারবার নতুন শাড়িতে আর আমাদের সামনে প্রদর্শন কোনো প্রয়োজন নাই, কারণ যখন এই কাপড়ের মুখ উঠাবে দেখবে পুরান বউ যখন নতুন শাড়ি। যদি আপনারা খুব ধোকা খান, দেশ আর সুন্দর হবে না। এই জন্য আমি আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে আমি তাদের ভাগ্যের পরিবর্তন করি না। আর আপনাদের সামনে যারা আয়াত শরীফ তেলাওয়াত করেছি, পানীয় ভাগে স্থলভাগে যত বিপদ আপদ মুসিবত আমাদের হাতের কামাই। এখন দেশ যদি সুন্দর চান, ইসলামকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নিতে চান, আর এই দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুনিদের থেকে দেশ যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের ইসলামকে ক্ষমতায় নিতে হবে এবং ওই চাঁদাবাজদেরকে বাংলার জমিনে ফেলে কবর রচনা করতে হবে। এই লক্ষ্যে 5ই আগস্ট জমিন তৈরি হয়েছে ইসলামের পক্ষে, দেশ গড়ার পক্ষে। এই জন্য আপনাদের এই লক্ষ্মীপুরে 3 আসন আমাদের ক্যাপ্টেন ইব্রাহিম সাহেব দেখেন, তার হাতে আমি হাত পাকা প্রতি উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য, দেশের মানবতার কল্যাণের জন্য আল্লাহ বিজয় দান করে। এরপরে আমাদের লক্ষ্মীপুর 4 হাফেজুর রহমাতুল্লাহি আলাইহি হুজুর, আমাদের অত্যন্ত প্রিয়জন, আমাদের মুরব্বী আরে সাইফুল্লাহ সাহেব হুজুর, তার হাত পাকা উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ তাকে বিজয় দান করবেন ইসলাম মানুষের কল্যাণের জন্য। লক্ষ্মীপুর 2 মাওলানা হেলাল উদ্দিন হাতে হাত পাকা প্রতীক দিয়ে ওই চরমনের ছাত্র আমি উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। আল্লাহ কবুল করুন। এই জাকিরউদ্দিন পাটোয়ারি লক্ষ্মীপুর, রামগঞ্জ 1 আমি আপনাদের সামনে হাতে হাত পাকা দিয়ে শান্তি প্রতীক আমানত হিসেবে রেখে